ম্যাডাম, ট্রাফিকের ভিডিও দেখান তো। স্যার অনেক জ্যাম লেগে আছে, আমি 2 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। স্কুটি একটু এদিক ওদিক করতে পারছি না, তাই আমি এখানেই দাঁড়িয়ে আছি। মনে হয় সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেজন্য এত জ্যাম লেগে আছে। ম্যাডাম, আপনি এক কাজ করুন, যে কোনো উপায়ে আপনার স্কুটি রাস্তার এক সাইডে নিয়ে যান, আর ওইভাবেই জলদি অফিসে চলে আসুন। স্যার কেমন বোকার মতো কথা বলছেন আপনি। আরে এভাবে কিভাবে আমি স্কুটি নিয়ে যাব? আমি বললাম না একটু এদিক ওদিক করা যাচ্ছে না, সেই জায়গাটুকুও নেই। আমি 2 ঘন্টা ধরে একটু নড়তে পারছি না স্যার। 2 বছর ইনকাম করে সেভিংস করে 2 লক্ষ টাকা দিয়ে স্কুটিটা কিনেছি, এটা তো আর আমি ফেলে আসতে পারি না স্যার। জ্যাম ছাড়লে আমি চলে আসবো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জ্যাম ছাড়লেই জলদি অফিসে চলে আসুন। আর শুনুন, আজকে অফিসে আইটি টেকনিশিয়ান আসবে, আমি আপনার ল্যাপটপটি ক্লিন করিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ক্লিন করিয়ে নিন। হ্যাঁ ঠিক আছে, করিয়ে দেবো। আরে বাহ অপু, তুমি তো খুব ভালো বুদ্ধি করেছো। তোমার এই বুদ্ধির কাছে বড় বড় বিজ্ঞানীরাও ফেল মারবে। কোথায় পেয়েছো এত বুদ্ধি? আরে বুদ্ধি তো করতেই হয়, কারণ আমার বস 1 নম্বরের চালাক মানুষ, আর প্রাইভেট অফিসে চাকরি করে ছুটি পাওয়া খুব কঠিন, সেজন্যই ছোটখাটো বুদ্ধি করতেই হয়। আর আমি আমার বসের সাথে অনেক বড় চালাকি করেছি, অনেকবার, সে ধরতেই পারে না। আরে আমার মনে হচ্ছে দরজায় হোটেলের অর্ডার চলে এসেছে। ঠিক আছে, তুমি নিয়ে এসো, আমি এটা সাইড করে রাখি। নাও, হোটেলের খাবার চলে এসেছে। এখন খাবার পেটে পড়লে পারে শান্তি, তারপর দুজন মিলে মজা করব। এই 1 সেকেন্ড, দেখো আমার বস মেসেজ করেছে। আরে কি বলো, সে আবার আমাদের ব্যাপারে সব জেনে যায়নি তো? আরে দেখো সে কি লিখেছে। তোমার সব সত্যটা আমার সামনে চলে এসেছে। তুমি ভিডিও কলে আমাকে বোকা বানিয়েছো, তাই তোমার চাকরি চলে গেছে। তুমি কাল থেকে আর অফিসে আসবে না। আর হ্যাঁ, তোমার জানার জন্যই বলছি, তোমার দরজায় দাঁড়িয়ে আছি। সাবাস অপু ম্যাডাম, খুব ভালো। আপনি আমাকে এতটা মিথ্যে কথা বললেন যে আপনি ট্রাফিক জ্যামে আটকে গেছেন, আর আপনি এখানে বয়ফ্রেন্ডের সাথে মজমস্তি করছেন। স্যার আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর এমন ভুল কোনোদিনও করব না। কিন্তু স্যার আমি এটাই বুঝতে পারছি না, আপনি কিভাবে জানলেন যে আমি এখানে আছি? মিস অপু, আজ আপনার দিনটাই খারাপ। যেই ডেলিভারি বয় আপনাদের এখানে খাবার ডেলিভারি করতে এসেছিল, ওই ডেলিভারি বয়ই আমার অফিসে আমার কাছে জিনিস ডেলিভারি করতে গিয়েছিল। আপনার ল্যাপটপে ওয়ালপেপারে আপনার ছবি দেখে আপনাকে চিনে ফেললো, আর আপনার সম্পর্কে সব সত্যটা আমাকে বলে দিল। এই নিন স্যার আপনার অর্ডার। ধন্যবাদ। পেমেন্ট তো করা আছে, তাই না? এই মেয়ে? এই, তুমি যে এই মেয়েটাকে খুব দেখছো, কি হয়েছে? স্যার এই মেয়েকে কিছুক্ষণ আগে আমি হোটেলে খাবার দিয়ে আসলাম, আর এই মেয়েটাকে আমি ল্যাপটপে দেখছি। জানি না বয়ফ্রেন্ডের সাথে কী সব করছে। কিন্তু কোথায়? স্যার ও যে মেন রাস্তার সাথে 420 নম্বর বাড়িতেই আমি তাকে দেখেছি। আচ্ছা, তার মানে আমাকে ভিডিও কলে মিথ্যা ভিডিও দেখিয়েছে, আর ওইদিকে প্রেমিকের সাথে আশীর্বাদই করছে। তাকে তো আজ আমি হাতে নাতে ধরে এমন শিক্ষা দেব যে দ্বিতীয়বার আমার অফিসে আর চাকরি করতে আসবে না। আরে ম্যাডাম, আপনি যদি সরাসরি আমার কাছে গিয়ে বলতেন আপনার ইম্পর্টেন্ট কাজ আছে, আপনি কোথাও যাবেন, তাহলে তো হতো। তা না করে আপনি বাহানাবাজি করে আমার সাথে এরকম ধোঁকাবাজি করলেন। আপনার মতো একজন এমপ্লয়ি আমাকে বোকা বানানোর চেষ্টা করেছেন, এই জন্য আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে মজমাস্তিই করেন। আপনাকে আর অফিসে যেতে হবে না, আপনার চাকরি আর নেই, আপনাকে আমার অফিসে আর দরকার নেই। স্যার প্লিজ আমাকে মাফ করে দিন। আর কিছু শুনতে চাই না। আপনার আর আমার অফিসে যাওয়ার কোনো যোগ্যতা নেই, আপনি আমার অফিসে আর যাবেন না। আরে দুঃখ করো না, আমি তোমাকে অন্য চাকরি নিয়ে দেবো, বসো।